হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। চারিদিকে সবাই দেখছি সূর্যের তাপে মাছ ভাজি করছে, ডিম ভাজি করছে। চলমান সময়ে সূর্যের তাপমাত্রাটা নাকি এতটাই প্রখর হচ্ছে যে এই তাপে রান্না করা যাচ্ছে। আগুনের তাপের মতোই সূর্যের তাপমাত্রারও ঠিক এতটাই তাপ, যেখানে কিনা মুচমুচে করে মাছ ভাজি করা হচ্ছে, ডিম ভাজি করা হচ্ছে। তাই ভাবছি আমি আর বাদ যাই কেন, আমিও আজকে ট্রাই করতে এসে গেলাম যে সত্যিই সূর্যের তাপে ডিম ভাজি করা যায় কিনা। আর এটা করতে প্রথমেই আমি একটি ননস্টিক ফ্রাই প্যানের উপরে নর্মালি আমি ডিম পোচ করি যে ফ্রাই প্যানে, সেটার মধ্যে একটু তেল ছড়িয়ে নিলাম। এরপর এটাকে আমি ছাদে নিয়ে এসেছি। ছাদে এনে এই যে দেখতে পাচ্ছেন লোহার একটি মই, এর মধ্যে আমি বসিয়ে দিলাম। ছাদে অনেক পরিমাণ রোদ, এখানে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না, ওই অবস্থায় আমি ভিডিও করতে চলে এসেছি। আমার তো খুবই কষ্ট হচ্ছে, আর ক্যামেরাতে ঠিক রোদটা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তো আমি এই প্যানটা বসিয়ে দিয়ে গেলাম এই সিঁড়িতে। এই সিঁড়িটা আমাদের হচ্ছে জলছাদে যাওয়ার সিঁড়ি। তো এই সিঁড়িতে আমি বসিয়ে দিলাম প্যানটা, তেল মাখানো প্যানটা, আর এটাকে আমি 2 ঘন্টা রেখে দিব। তো এখন বাজে 11:30। 11:30 থেকে 1:30 পর্যন্ত আমি এখানে বসিয়ে রাখবো। এরপর এসে দেখা যাক যে ডিমটা দেওয়ার পরে আসলে কি হয়। আর হ্যাঁ, এখানে একটি কথা বলে রাখছি, আমরা কিন্তু ডিম পোচ করার জন্য যদি চুলাতে প্যান বসিয়ে দেই, অবশ্যই আমাদের কিন্তু 2 ঘন্টা বসে থাকতে হবে না। তো এই কথাটা একটু মাথায় রাখবেন। এটা কেন বলছি আমি একটু পরে সেটা জানাচ্ছি। আর এই যে 2 ঘন্টা পরে আমি একটি ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে নিয়েছিলাম। তবে এটা আমি অবাক হয়েছি যে ফ্রাই প্যানে দেওয়ার পরে হালকা একটু সাদা সাদা ভাব কিন্তু হয়ে যাচ্ছে ডিমের সাদা অংশটা। আর এইভাবে করে প্যানটাকে ধরে আমি প্রায় 15 থেকে 20 মিনিট ছিলাম। তো প্রথম 5 মিনিট রাখার পরে এখন পরের 5 মিনিটের সময়টা, এর পরের 5 থেকে 7 মিনিট পরের অবস্থাটাও কিন্তু একই রকম আছে। আমি প্রথমেই ডিমটা ঢেলে দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে যেরকম হয়েছিল ঠিক একই অবস্থাতেই আছে। শুধুমাত্র প্যানটা আমি 2 ঘন্টা ধরে রোদে গরম করে নিয়েছিলাম বলে ডিমটা ঢেলে দেওয়ার পরে ডিমের সাদা অংশটা হালকা একটু সাদাটে ভাব হয়েছিল। কিন্তু এরপরে আমি যতক্ষণই দাঁড়িয়ে থেকেছি না কেন, এর থেকে কিন্তু বিন্দুমাত্রও নড়চড় হয়নি, শুধুমাত্র ওই অবস্থাতেই থেকে গেল ডিমটা। এতে করে প্রমাণিত হচ্ছে যে ডিমটা কিন্তু ভাজা হয় না। সূর্যের আলোতে ডিম কখনোই ভাজা হবে না। তো এখন আমি বাসায় এসে আবার চুলাতে ডিমটা ভেজে নিচ্ছি। আসলে সূর্যের তাপমাত্রা যতটাই হোক না কেন আগুনের তাপমাত্রার মতো কিন্তু না। আর সত্যিকার অর্থে সূর্যের তাপমাত্রায় যেদিন রান্না করা যাবে সেদিন কিন্তু পৃথিবীতে মানুষ বাঁচতেই পারবে না, কারণ তাহলে সূর্যের তাপমাত্রা আর আগুনের তাপমাত্রার মধ্যে কিন্তু কোনো পার্থক্যই থাকবে না। তাই আমি বলবো, চলমান সূর্যের তাপমাত্রা যতই অধিক পরিমাণ হোক না কেন, এটা কিন্তু রান্না করার মতো নয়। আর রান্না করার মতো সূর্যের তাপ যেন উপরওয়ালা দুনিয়াতে কোনোদিনও না দেয়। মানুষকে রক্ষা করুক তিনি, আর পৃথিবীকেও রক্ষা করুক তিনি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ছেলে সেই ভাজা ডিমটা নিয়ে খেতে বসেছে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।